দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম মুরাদপুরে। আমি যদি মুরাদপুরের আজকে সকালে সর্বস্থিত একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটি যদি একটু আমি আপনাদেরকে দেখাইতে হচ্ছে চট্টগ্রাম, যেখান থেকে বহদ্দার হয়ে যে রাস্তাটি প্রবেশ করতে, সে রাস্তার মুখ দিয়ে অর্থাৎ সকাল থেকে কিন্তু প্রায় এই সড়কটিতে প্রায় 1 কুমোর সম পরিমাণ পানি রয়েছে এখানে। বিশেষ করে যারা অফিস আদালতগামী যারা রয়েছে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, সে জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা এখানে রিক্সা সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু প্রবেশ আমাদের চোখে পড়েনি, যার ফলে মানুষ এই ধরনের গাড়ি কিন্তু তারা ব্যবহার করছে। পাশাপাশি রিক্সা নিয়ে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে কিন্তু তারা যাতায়াত করছে। দর্শক, যেমনটি বলছিলাম, চট্টগ্রাম নগরের প্রায় প্রতিটি পয়েন্টে, বিশেষ করে যেখানে নিচু এলাকা রয়েছে সেই নিচু এলাকাতে পানি তলিয়ে যাচ্ছে, এমনটি আমাদের দৃশ্য। আমরা সাধারণ যে মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, যদি রাস্তার আশেপাশে যে খাল এবং নালাগুলো রয়েছে সেগুলো যদি সঠিকভাবে পরিষ্কার করা হয়, সরকারের পাশাপাশি সাধারণ মানুষের যদি সচেতন থাকা যায়, তাহলে পানি এই ধরনের এই অবস্থা হতো না, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমি একটু যদি আপনাদেরকে দেখাই এই রাস্তার চিত্র। এটি হচ্ছে চট্টগ্রাম বহদ্দার হয়ে মুরাদপুরের অবস্থানের চিত্রটি। অর্থাৎ শুধু এই পয়েন্ট নয়, এখান থেকে আমরা ডিসি মোড়, বহদ্দার হাট, 2 নম্বর গেট সহ চকবাজার, চট্টগ্রামের যে আশেপাশে নিচু এলাকাগুলো রয়েছে প্রতিটি এলাকায় আমরা গিয়েছি। বিশেষ করে সকাল থেকে যে অফিস আদালত গুলো যারা রয়েছে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, অর্থাৎ এটি বহদ্দার হয়ে যে রিক্সাগুলো আছে, অর্থাৎ সাধারণত সিটি কর্পোরেশনের অধীনে ভিতরে যে গাড়িগুলো রয়েছে সমস্ত গাড়িগুলো কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে তারা ব্যবহার করছে ছোট যে রিক্সাগুলো রয়েছে সেগুলো, এবং অফিস আদালতের আমরা অনেক যাত্রীদের সাথে এবং অফিস আদালতের মানুষদের সাথে কথা বলেছি। বিশেষ করে চট্টগ্রাম নগরে প্রায় কয়েকদিন থেকে বৃষ্টিপাত হওয়াতে এই ধরনের প্রতিদিন সকালে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দর্শক, আপনাদেরকে শুধু চট্টগ্রাম নয়, আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক গতকালকে মধ্যরাত থেকে প্রায় বন্ধই রয়েছে, এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় বন্ধ রয়েছে। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ রয়েছে এবং কিছু কিছু জায়গায় বিদ্যুৎ নেই বললেই চলে। দর্শক, আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আরো বেশ কয়েকদিন এই ধরনের বৃষ্টি থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রাম থেকে